Write down alternating current. অল্টারনেটিং কারেন্ট মানে যদি কোন একটা কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স থাকে ফাই, তাহলে ফাই ইজ ইকুয়াল টু হয় বি ডট এ। রেকর্ডিং ডান আছে না? হ্যাঁ, রেকর্ডিং ডান। তো আমরা এতদিন যেগুলো পড়েছি সেগুলো সব ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট মানে কারেন্টের পোলারিটি বা সোর্সের যেটা পোলারিটি সেটা চেঞ্জ হবে না। যখনই আমি এটাকে কি বলবো, অল্টারনেটিং কারেন্ট, সেখানে পোলারিটি অফ দ্য সোর্স উইল চেঞ্জ আফটার এ while। কোন টাইম পরে পরে পোলারিটি চেঞ্জ হবে, যে টাইম পরে পরে পোলারিটি চেঞ্জ হবে সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে তাহলে? এখানে 5 ফ্লাক্স যেটা আছে, ফ্লাক্সটা হচ্ছে বি ডট এ। বি ডট এ মানে বি ইনটু এ cos থিটা। cos থিটাকে তুই যদি ডিফারেন্সিয়েট করিস তাহলে মাইনাস d5 বাই dt আসছে। তার মানে কি আসছে, তুই ডিফারেন্সিয়েট করলে আসছে এখানে d বাই dt কে cos থিটা দিয়ে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, d থিটা বাই dt একটা টার্ম আসবে এখানে মাইনাস sin থিটা। মানে এটা আলটিমেটলি আসছে ban বাংলাদেশ ban w sin ওমেগা t। তাহলে এই ban w টাকে আমরা বলছি e নট। তাহলে e ইজ ইকুয়াল টু আসছে e নট sin ওমেগা t। টোটাল কারেন্টটা i ইজ ইকুয়াল টু আসছে e বাই r। তো e নট বাই r যদি করি আমি, ওটা আমি লিখতে পারি তো i নট sin ওমেগা t। ডান। এইখানে ই নট যেটা সেটাকে বলবো পিক ভ্যালু, ওমেগা যেটা সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা মানে হয় 2 পাই বাই টি বা 2 পাই এফ বা 2 পাই এন বাই 60। 2 পাই বাই টি, টি মানে টাইম পিরিয়ড, এম মানে ফ্রিকোয়েন্সি, আর এন বাই 60। এন বাই 60 যদি বলি তাহলে ক্যাপিটাল এন যেটা সেটাকে আমি কি বলবো, আরপিএম। বুঝে গেছে তাহলে? আচ্ছা, এবারে আসছে এভারেজ ভ্যালু। কোন একটা জিনিসের এভারেজ ভ্যালু আমি কি করে বের করতে পারি না, এভারেজ ভ্যালু মানে হচ্ছে আমি যদি এভারেজ ভ্যালু মানে যে টোটাল এরিয়া মানে fx dx বাই dx লিখি আমি, তাহলে আমাকে যদি কোন একটা কোয়ান্টিটি এভারেজ ভ্যালু বের করতে পারে মানে সেই এরিয়াটা বাই তার x এর যেটা ডিসটেন্স সেটাকে লিখব। আর rms ভ্যালু বললে rms নেম সাজেস্ট রুট মিন স্কয়ার, তো আগে স্কয়ার দেন মিন দেন রুট। তাহলে স্কয়ার করব আগে i স্কয়ার dt বাই dt 0 থেকে t। বোঝা গেল কি বললাম? হ্যাঁ,
বোঝা গেছে ডান? নেক্সট হচ্ছে দেখো এভারেজ এন্ড আরএমএস ফর সাইনোসয়েডাল ফাংশন। সাইনোসয়েডাল ফাংশন যদি হয় তার এভারেজ বা আরএমএস কি করে পাবেন? না সাইন ফাংশনকে আমি কিভাবে লিখি? না আই ডিটি বাই ডিটি, এটাই রুল। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ যাবে 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 পসিবল। হ্যাঁ পসিবল পসিবল। ঠিক আছে। তো সাইনোসয়েডাল ফাংশন যদি হয় রুল কি? রুল হচ্ছে যে আই ডিডি বাই ডিডি, মানে ইন্টিগ্রেশন আই ডিডি বাই ডিডি এটা এভারেজ ভ্যালু, তাহলে ইন্টিগ্রেশন আই ডিডি বাই ডিডি আমি লিখবো। ঠিক আছে, আই এর জায়গায় লিখবো আই নট সাইন ওমেগা ডিডি আর এখানে লিখবো ডিডি। তাহলে আসছে আলটিমেটলি কি? ইন্টিগ্রেশন করলে সাইন ওমেগা ডি, ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস cos ওমেগা ডি 0 থেকে t। তুই যদি লিমিট পুট করিস, লিমিট পুট করলে আলটিমেটলি দেখ 0 চলে আসছে। মানে ওভারঅল আমি দেখতে পাচ্ছি যে এই এরিয়াটা এখানে প্লাস এ করে এটা মাইনাস এ, নেট এরিয়া 0 অ্যাজ এরিয়া 0। সেই জন্য সবচেয়ে মনে রাখতে হবে, লিখে নে দরকার হলে যে area under curve due to area under curve due to area under curve due to due to a sine function or cos function is always 0, so its average will also be 0. বোঝা গেছে ডান? নেক্সট ফর হাফ সাইকেল আই এভারেজ কি হবে? না একই জিনিস বাট এখানে মানে একই ইকুয়েশন, ইনস্টেড অফ 0 টু t এটা 0 টু কি হবে? না পুট করে দে। এতটা বুঝে নিলাম। নেক্সট আরএমএস ভ্যালু যদি হয়, আরএমএস ভ্যালু মানে আমি কি লিখবো? যেহেতু টোটাল সাইকেলে এভারেজটা 0 হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আরএমএস কে ইন্ট্রোডিউস করলাম।
I square dt, I square dt 0 থেকে t, আবার এটাও 0 থেকে t। তো আমি যদি বসাই i এর জায়গায় i নট sin ওমেগা t, তাহলে এটা কি হয়ে যাচ্ছে i নট স্কয়ার sin স্কয়ার ওমেগা t আর নিচেতে dt। এবারে ইন্টিগ্রেশনের লিমিট পুট করো 0 টু t, i নট স্কয়ার মানে i নট বাইরে বেরিয়ে যাবে, sin স্কয়ার ওমেগা t dt এর ইন্টিগ্রেশন কি হবে 1 মাইনাস cos ওমেগা t বাই 2 dt dt ইন্টিগ্রেশন t। আমি জানি যে cos ফাংশনের 0 থেকে t তে cos ফাংশন এবং sin cos স্কয়ার না cos ফাংশন সবসময় কি হবে, এগুলো জিরোই হবে, তাদের এভারেজ বা এরিয়া ইন্টিগ্রেশন যাই বলি না কেন সবকিছুই জিরো হবে। তাহলে এটাকে যদি জিরো পুট করে দেয় তাহলে বাকি কি পড়ে থাকে dt ইনটু 1/2 মানে t বাই 2 বাই t, মানে এটা কত আসছে i নট বাই 2 মানে i নট বাই √2। বুঝে গেছে? নেক্সট যদি এরকম কোনো টার্ম থাকে লাইক i ইকুয়াল টু, তাহলে কোন একটা সাইনোসয়েডাল ফাংশনের জন্য কি হলো i নট বাই √2, তাই তো? i ইকুয়াল টু a প্লাস b sin ওমেগা t, এটা যদি তোকে আমাকে আরএমএস ভ্যালু বের করতে দেয় a প্লাস b sin ওমেগা t, a যে টার্মটা আছে এই টার্মটার আরএমএস ভ্যালু এই হবে। তো এই টাইপের কোশ্চেন করার জন্য কি করতে হবে, b sin ওমেগা t কে b বাই √2, তার নরমাল ভেক্টরের মতো করে দিতে হবে। a এর জায়গায় কি আসবে, a এর জায়গায় আসবে a স্কয়ার, আর b টা আমি জানি এটা কি sin ওয়েভ মানে b বাই √2 স্কয়ার, তাহলে হয়ে গেল বসে। ঠিক আছে লিখিস তার নিচে তাহলে দেখতে তাহলে এটার জন্য একটু আরএমএস ভ্যালু বের করার চেষ্টা কর। এটা 2025 এর কি হয়েছে যেই মেন I know where it is.
হবে হবে কি করে করবো রুল কি আরএমএস ভ্যালু বলেছে আই স্কয়ার ডিডি বাই ডিটি এটাই করবো এখানে আইটাকে কি লিখবো আই নট বাই টি ইনটু টি স্কয়ার ডিডি বাই 0 টু টি তাহলে এখান থেকে আই নট রুটের বাইরে চলে যাবে এটা উপরে টি স্কয়ার ডিডি ইন্টিগ্রেশন করলে কি হবে টি কিউব বাই 3 এটার জন্য আরএমএস ফাংশন দেখাবো না ওটা ফাংশনটা না দেখিয়ে করতে দিচ্ছি হবে এটা না root over 2 by 3 and
5/3 √5/3 এই জায়গাটাতে তো i ইকুয়াল টু i নট, আর এই জায়গাটার জন্য ইকুয়েশন আমাকে বানাতে হবে -mx + c। তো এবারে আমি এটা যদি আমি আরএমএস বের করি, এখানে অ্যাকচুয়ালি একটা টাইম হচ্ছে 0 to 2d, এটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড 0 to t না, এই 0 to 2d বরাবর রিপিট হচ্ছে না। i স্কয়ার dt, তাহলে i স্কয়ার dt যদি আমি লিখি i এর জায়গায় ইনিশিয়ালি i নট স্কয়ার dt 0 থেকে t, আর এটা হচ্ছে 0 থেকে 2d i নট - 2 i নট বাই t ইনটু d স্কয়ার dt। এটাকে সলভ করলে তো আসবে √2/3 i নট। হ্যাঁ 0 থেকে t আর t থেকে 2d দুটো তো আলাদা আলাদা ফাংশন। ঠিক আছে, নেক্সট ফেজার কমপ্লেক্স নাম্বার পড়াবো, তারপর ফেজারে যাব। জানা আছে কমপ্লেক্স নাম্বার আরগান প্লেন রিপ্রেজেন্টেশন। আরগান প্লেন রিপ্রেজেন্টেশনে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা আর্গুমেন্ট, তাই তো? অ্যামপ্লিটিউড মানে ভ্যালু, আর্গুমেন্ট মানে অ্যাঙ্গেল, ডিরেকশন। আমি কমপ্লেক্স আর ভেক্টরের হেল্প নিয়ে ফেজারটাকে পড়াবো। ঠিক আছে, ম্যাক্সিমাম বইতে আছে, বলবো না, ফিজিক্স গ্যালাক্সিতে আমার খুব ভালো করে দেওয়া আছে ফেজারটা। ঠিক আছে, তো এইখানেও যেমন নরমালি কমপ্লেক্সে দুটো এক্সিস, একটা ইমাজিনারি একটা রিয়েল এক্সিস। আমি এটা লিখি z z * i থিটা মানে cos থিটা i ক্যাপ cos থিটা প্লাস j ক্যাপ sin থিটা। তাহলে এই কারণ কি আসছে, z টাকে তুই দুটো z দিয়ে ডিভাইড করতে পারবি, রিয়েল z আর ইমাজিনারি z। আর z মানে কি xi প্লাস yj। আমি এখানে xi প্লাস yj লিখবো না, আমি একটা লিখছি x, টাকে আমি x লিখছি, আর ইমাজিনারিটাকে আমি y লিখছি। তাহলে x প্লাস আমি কি লিখবো, iy লিখবো। ঠিক আছে, বোঝা গেল? ভেক্টরে আমি কি লিখি, xi প্লাস yj লিখি, আর কমপ্লেক্সে কি লিখি, x প্লাস iy লিখি। ঠিক আছে, লিখি না, i টা হচ্ছে আইওটা, i মানে √(-1)। আমি তো এটা অপারেশন গুলো করেছি যাতে আমি পরে এইগুলো আমার কাজে লাগবে। z1 আর z2, z1 টাকে তুই যদি ফেজারে লিখিস তো এইভাবে লিখবি z1 অ্যাঙ্গেল θ1, z2 কে লিখবি z2 অ্যাঙ্গেল θ2। দুটোকে মাল্টিপ্লাই করলে z1 * z2 কি হবে, e টু দি পাওয়ার i θ1 e টু দি পাওয়ার i θ2। এখান থেকে z1 z2 e টু দি পাওয়ার i θ1 প্লাস θ2 আসছে। মাইনাস করলে কি হলো, মাইনাস করলে একই রকমই হতো, জাস্ট এখানে কি হতো, z1 বাই z2 ইনটু e টু দি পাওয়ার i θ1 মাইনাস i θ2। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিয়েছি, ধরুন না কোনো জায়গায় v দেওয়া আছে v0 ইনটু থিটা, আর তোকে বলে দিয়েছে x মানে v বাই i, x মানে তোকে দেওয়া আছে v বাই i। না তুই কিভাবে লিখবি, না v টা দেওয়া আছে v0 থিটা, i টা দেওয়া আছে i0 পাই বাই 2, তাহলে x টা কি হবে v বাই i। v মানে যেমন ফেজার বা ভেক্টরে যেমন একটা রিপ্রেজেন্টেশন, জাস্ট ইনস্টেড অফ v তোকে লিখতে হবে v0 থিটা, v0 কি লিখবি থিটা, আর i0 এর জায়গায় কি লিখবি, এটা হয়ে যাবে তাহলে v0 বা i0 থিটা মাইনাস, বুঝা গেছে? হ্যাঁ, লিখে নে। Familiar question.
একটা বাড়া দিবে হয়ে গেছে ডান নেক্সট পিওরলি রেজিস্টিভ সার্কিট যদি হয় হয়ে গেছে দাদা এবারে মোট তিনটে সার্কিট আছে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট মানে যেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে দেখ দুটো জিনিস দেখেছি ভিআর এখানে দেখ এখানে কয়েকটা জিনিস তোকে মনে রাখতে হবে একটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কি V নট sin ওমেগা t লিখে নাও দরকার সাপ্লাই ভোল্টেজ V V নট sin ওমেগা t বা সোর্স ভোল্টেজ নেক্সট দেখ VR V সাফিক্স R ওটাকে তুই লিখবি একটা voltage across resistance একটা current across resistance না আমি বলছি এখানে V V নট sin ওমেগা t V নটটা হচ্ছে পিক ভ্যালু ঠিক আছে বাট যদি তুই কোনো জায়গায় বলে দেয় যে সোর্স ভোল্টেজ 220 ভোল্ট 50 হার্টজ এই 220 ভোল্ট মানে হচ্ছে 220 যেটা সেটা কিন্তু আরএমএস কে ডিনোট করছে যদি কোনো কোশ্চেনে বলে দেয় 220 ভোল্ট 50 হার্টজ 220 টা আরএমএস কে ইন্ডিকেট করছে বোঝা গেল কি বলবো হ্যাঁ আচ্ছা 220 ভোল্ট এসি বেশি ডেঞ্জারাস না ডিসি বেশি ডেঞ্জারাস এসি বেশি ডেঞ্জারাস কেন না ওর পিক ভোল্টেজটা 220 ইনটু √2 চলে যাবে হ্যাঁ 220 ইনটু √2 মানে প্রায় 311 যেটা ডিসি থেকে অনেক বেশি কিন্তু পিক ভোল্ট আপনি তো বললেন আরএমএস 220 আরএমএস তাহলে পিকটা কত 311 কিন্তু আবার এটাও ঠিক যে এসি তে ভোল্টেজ চেঞ্জ হয় ডিসি তে 220 কনস্ট্যান্ট থাকে সেজন্য ডেঞ্জারাস বলতে ডিসি তে শক খেলে মানে মানুষের বেঁচে থাকার চান্স খুব কম মানে এসি তোকে ছিটকে দিতে পারে ডিসি ছিটকায় ডিসি হচ্ছে তোকে স্ট্যাটিক করে দেবে এখানে তো মানে ম্যাক্সিমাম ভ্যালুর দিকে বললে অবশ্যই এসি টা ডেঞ্জারাস এসি তে যেহেতু ভ্যালু অফ ভোল্টেজ বেশি কিন্তু হ্যাজার্ডাস বেশি বললে সেটা কিন্তু বেশি ঠিক আছে ক্যালকুলেশন ইন জেনারেলি আরএমএস দিয়ে হবে এবার আমি এখানে v v নট sin ওমেগা t লিখেছি i মানে v বাই r মানে v নট বাই r sin ওমেগা t তাহলে i কি আসছে i নট sin ওমেগা t এই আইটা কার অ্যাক্রসের i রেজিস্ট্যান্সের অ্যাক্রসের i তাহলে এইখানেতে যেটা সোর্স ভোল্টেজ v সেই v টাকে যদি আমি এই লাইনটা দিয়ে ডিনোট করি তাহলে IR টা কোন দিকে হচ্ছে IR টা একই দিকেই হচ্ছে কেন দুজনেই অ্যাঙ্গেলটা ওমেগা টি সেম এই ওমেগা টি টাকে যদি বলি মানে x
x naught sin omega t plus phi, this is called phase. বুঝা গেল কি বললাম? ক্লিয়ার আছে? আর ওমেগা টি প্লাস ফাই যদি বলি, এই টি যদি 0 হয় এই ফাইটাকে বলি ইপক। তাহলে i i naught sin omega t হচ্ছে এই i আর v, যেটা সাপ্লাই v মানে সোর্স ভোল্টেজ, এদের দুজনের মধ্যে কোন রকম কোন ফেজের ডিফারেন্স নেই। যদি আমাকে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স জিজ্ঞেস করে, আমি কি লিখব vr should be equal to I into R, ঠিক আছে? the current যদি I naught sin omega t হয়, তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স কি হবে? I মানে I naught into R sin, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কি I naught R sin omega t, মানে VR টাও তো ওমেগা t আছে, মানে VR টারও ডাইরেকশন কি একই। তাহলে যেটা সোর্স ভোল্টেজ আর কারেন্ট অ্যাক্রস রেজিস্ট্যান্স আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স অল আর সেম। Done. Next. Purely capacitive circuit. In purely capacitive circuit, if the supply voltage is V naught sin omega t and the current that is flowing is I, তো V টা তো যেটা সাপ্লাই ভোল্টেজ, সেটাকে তুই like taking omega t as reference, taking omega t as reference, taking omega t as reference, v টাকে তুই লিখতে পারিস তো v naught 0, omega t রেফারেন্স মানে omega t টাই 0, মানে ওটাকে আমি 0 ধরছি। তাহলে v টাকে লিখতে পারিস তো v naught 0, মানে এটা মানেই হচ্ছে এটা, এটার ফেজার ফর্ম, হচ্ছে এটা। যদি না মনে থাকে সাইডে লিখে নে, ধরুন x থিটা মানে হচ্ছে x নট sin ওমেগা t প্লাস থিটা, লিখে নে সাইডে এটা, নাহলে তুই হয়তো বুঝতে পারছিস না। বুঝেছিস? তো স্কুলে কবে থেকে এক্সাম তো দিতে হবে না, এক্সামের টাইমে তো আসবে না, কেন লিখবে? সিলেবাস প্র্যাকটিস হয়ে যাবে। ইন্ডাকশনটা তো অনেকটা টাইম নিয়েছে, আরো টাইম দিলে ওদের ইন্ডাকশনে এখনো মানে হয়েছে, কিন্তু এসবিটির কিছু কোশ্চেন করানো হয়নি। থেকে যাবে কারণ কি এসিটা আজকে আর মঙ্গলবার দিন মিলিয়ে হয়ে যাবে, আজকে অনেকটা হয়ে যাবে। হ্যাঁ
ইএমএফ এ তো কতদিনও হয়ে যেতে পারে, এসি মোস্ট অফ দ্য থিওরি আছে তো। এত বেশি ছিল দিয়েছে হাফ ইয়ারলি। তাহলে ভিটাকে আমি লিখতে পারি ভি নট জিরো, যদি ওমেগা টি রেফারেন্স হয় ভি নট জিরো। আচ্ছা কিউ মানে কি, সি ইনটু ভি, সি ইনটু ভি মানে আমি লিখতে পারি সি ভি নট সাইন ওমেগা টি, সি ইনটু ভি, ভি মানে কি আছে ভি নট সাইন ওমেগা টি লিখতে পারি। কিউ মানে হচ্ছে সি ইনটু ভি, সি ইনটু ভি নট সাইন ওমেগা টি। আচ্ছা আই মানে ডি কিউ বাই ডিটি, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি কিউটাকে, তাহলে সি ভি নট সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করি কি হবে না, সিম্পলি যদি সি ভি নট সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি হবে ওমেগা ইনটু cos ওমেগা টি। তাহলে এই যে সি ইনটু ওমেগা, এটাকে যদি 1 বাই ওমেগা সি লিখতে পারিস, তাহলে ভি নট 1 বাই ওমেগা সি সাইন cos ওমেগা টি কি হচ্ছে সাইন 90 প্লাস ওমেগা টি, সাইন 90 প্লাস ওমেগা টি কে অ্যাজ ইট ইজ রাখ, এটাকে যদি x লিখতে পারিস, তাহলে i টাকে তুই অ্যাকচুয়ালি কি লিখতে পারিস এই ভি নট বাই xc, ভি নট বাই xc i টাকে তুই লিখতে পারিস ভি নট বাই xc মানে কোনটাকে xc লিখছি বোঝা যাচ্ছে তো, 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা সি টা হচ্ছে xc। যেমন রেজিস্ট্যান্স হয়, এখানে যেমন রেজিস্ট্যান্স আসছিল কি আসছিল ভি নট বাই r আসছিল, ইনস্টেড অফ r এখানে আমি 1 বাই ওমেগা সি পাচ্ছি, সেজন্য এটাকে আমি বলবো রিঅ্যাকট্যান্স। কি রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ভি নট বাই xc এটা পাই বাই 2, এটা 0 আর পাই বাই 2 যদি এরকম লিখি, তাহলে ভি নট বাই xc, ভি নট বাই xc লিখতে পারি আমি। তাহলে ic সমান কি আসছে ভি নট বাই xc, দেখ উপরে একটু ভালো করে লিখি, ic মানে কি হবে ic, ic মানে কারেন্ট অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, মানে কি হবে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর বাই xc, তাই তো হওয়া উচিত। তো তুই সিম্পলি দেখ এটাকে তুই এরকম লিখতে পারিস ভি নট বাই xc, কারেন্টটা কততে লিড করছে, লিড করছে মানে ওমেগা টি থেকে কত বেশি, তাহলে আমি অ্যাঙ্গেল পাই বাই 2 লিখব এরকম। আর xc যদি বের করতে বলে xc মানে কি হবে, xc মানে হবে কি রেজিস্ট্যান্স কি হয় v বাই i হয়, তাহলে xc কি হবে vc বাই ic, vc যেটা মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, সেটা কত না ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর কি হবে না, এরা দুজন তো দেখ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর যদি তোকে বের করতে বলে তুই কি করে বের করবি না, কি করে পাবি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, হ্যাঁ কি বলছিস, হ্যাঁ দেখ ভিসিটা হচ্ছে, কিন্তু ভিসিটা পাবি কি, এই ভিটা সাপ্লাই ফি, ভিসিটা কি করে পাবি xc আর ic তো হয়ে গেল, xc আর ic q বাই c করে i dt বাই c u c কিউ বাই সি তো ভি, কিউ বাই সি ভি তো কিউ বাই সি করে দে, ভি নট সাইন ওমেগা টি আসছে, মানে অ্যাকচুয়ালি যেটা সাপ্লাই সেটাই চলে আসছে। তাহলে ভিসি যেটা সেটাকে কি লিখতে পারি ভিসি 0 ডিগ্রি, যেহেতু ওমেগা টি আছে, চেষ্টা করতে চাচ্ছি আমি কি বলছি, ভিসি মানে কি, ভিসি মানে হচ্ছে কিউ বাই সি, এটাকে তুই ভি নট 0 লিখতে পারিস, ওটাই লিখেছি। আইসিটা কত, আইসি পাই বাই 2, তাহলে ভি নট বাই আইসি কে তুই লিখছিস xc, ভি নট বাই আইসি কে কি লিখছিস, এটা লিখছিস xc, যার অ্যাঙ্গেলটা কত 0 থেকে পাই বাই 2 মাইনাস করলে কত হচ্ছে মাইনাস পাই বাই 2। তাহলে এখানে তুই সিম্পলি যদি দেখিস যেটা ভিসি সেটা তো ওমেগা টি আসছে, যেটা কারেন্ট সেটা কি আসছে ওমেগা টি প্লাস পাই বাই 2, তাহলে কারেন্ট
leads voltage by pi by 2. Next, is purely inductive circuit. Purely inductive circuit মানে কি না অনলি ইন্ডাক্টর যদি থাকে তাহলে পিওরলি ইন্ডাকটিভ করব এখানে v টাকে v নট sin ওমেগা t আর i টাকে কি লিখব i নট sin ওমেগা t লিখব i টা মানে যেটা সাপ্লাই i সেটার কথা বলছি সোর্সের যেটা i ঠিক আছে তাহলে v LdI dt আমি জানি তুই ডিফারেন্সিয়েট করলে v টা কি পাচ্ছিস না v টা পাচ্ছিস i নট xl sin 90 প্লাস ওমেগা t মানে sin pi বাই 2 প্লাস ওমেগা t sin pi বাই 2 প্লাস ওমেগা t মানে তুই দেখতে পাচ্ছিস কারেন্ট যেটা সোর্সের ভোল্টেজ সেটাতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে পাই বাই 2 অ্যাঙ্গেলে এগিয়ে আছে তাহলে তুই xl সমান কি লিখতে পারিস xl মানে দেখ সোর্সের যেটা ভোল্টেজ সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাই বাই 2 অ্যাঙ্গেলে এগিয়ে আছে তাহলে এটাকে vl পাই বাই 2 মানে অ্যাকচুয়ালি vl টাকে তুই লিখতে পারিস কি vl টাকে লিখতে পারিস vl পাই বাই 2 আর i টা তো একই i যাচ্ছে i নট 0 তাহলে এখান থেকে xl পাই বাই 2 লিখতে পারিস মানে এইখানেতে ভোল্টেজ লিডস কারেন্ট বোঝা গেল কথা বলি নেক্সট
এবারে ভোল্টেজ ডায়াগ্রাম আর কারেন্ট ডায়াগ্রাম যদি ড্র করি, দেখ VR যেটা মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা ভোল্টেজ, সেটা সাপ্লাই ভোল্টেজের দিকেই ছিল, তাই তো? তাহলে আমি সাপ্লাই ভোল্টেজটাকে যদি 0 ধরেছি, রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কি 0ই হবে। VL যেটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সাপ্লাইয়ের সাথে, না V0 sin ওমেগা t এটা আছে sin ওমেগা t প্লাস পাই বাই 2, তাহলে VL যেটা সেটা কোন দিকে আছে, পাই বাই 2 দিকে, আর V সেটা পাই বাই 2 পিছিয়ে ছিল। এবার একই ভাবে যদি আমি কারেন্ট ডায়াগ্রাম দেখি, কারেন্ট ডায়াগ্রামে আমি কারেন্ট IC টা আগে দেখতে পাবো আর IL টা কি দেখতে পাবো, পিছিয়ে। অ্যাকচুয়ালি কারেন্ট ডায়াগ্রাম লেখার দরকার নেই, শুধু এটা জানলেই হবে, এটা লিখলেই হবে, আর লেখার দরকার নেই, ঠিক আছে? বা এইটাকে তুই যদি ইম্পিডেন্স ডায়াগ্রাম দিয়ে লিখতে চাস, ইম্পিডেন্স বলি আমরা, এটাকে লিখি আর, এটাকে লিখি এক্সেল, এটাকে লিখবো এক্সসি নিচেরটাকে। হুম স্যার কি স্যার? ঠিক আছে হুম স্যার হুম পড়া আছে না, এটা তো ঠিক না, না আমি স্যারের কথা দিয়ে আছে দিয়ে না, ইয়ার কেন এটা ঠিক না, এগুলোকে পড়া থাকলে গুড ম্যানার বলে না, তাহলে না আসতে পারতো। অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন কি করে করব? না আমরা কমপ্লেক্স নাম্বার z1 কে আমি লিখছি z1 θ1, z2 লিখি z2 θ2। আমি যদি ওকে অ্যাড করি, আগে তো ম্যাগনিটিউড গুলোকে অ্যাড করব, z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার 2 z1 z2 cos ডেল্টা থিটা, ডেল্টা থিটা মানে কোনটা, তাদের মাঝে যেটা অ্যাঙ্গেল, মানে θ2 মাইনাস θ1, z2 কে আমি এদিকে রিপ্রেজেন্ট করেছি, z1 কে এদিকে, এটা θ1 এটা θ2, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা থিটা, লিখতে পারি? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখ z যেটা আছে, z টা কত অ্যাঙ্গেল করছে x এর সাথে, z ভেক্টরের মতো এই অ্যাঙ্গেলে ডেল্টা হলো কত অ্যাঙ্গেল, θ1 প্লাস ডেল্টা। আর tan ডেল্টা মানে তুই জানিস অলরেডি, আগে করেছিস, b sin θ বাই a প্লাস b cos θ হয়, তাই তো? যেমন ভেক্টর করিস তেমনই, ভেক্টর আর কমপ্লেক্স নাম্বার কিছু মিক্স করতে হয়, তাহলে ফেজার মোটামুটি পেরিয়ে যাবে। লাইক সিরিজ RC সার্কিট, আমি একটাই করাবো RC, সেখান থেকে সোজা LCR এ চলে যাব। RC সার্কিটে কি হয় না, R রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স থাকে, তোরা RC সার্কিট DC সার্কিটে অলরেডি পড়েছিস, আমি যেটা করেছি সেটা AC সার্কিটে। স্টুডেন্টরা আবার এইভাবে লেখা থাকে বলে অসুবিধা হয়, আর গুছিয়ে নোটসটা না বানিয়ে রাখলে তখন লিখে লিখতে পারবে, অনেক টাইম টেকিং হয়ে যাবে, অনেক টাইম টেকিং। সবাইকে দুনিয়াতে স্যাটিসফাই করার কোনো মুশকিল নেই। অনলাইনে কি কি করছে অনেকজন, 1 2 3 4 5 6 7 8 জন, আর একজন ছিল বেরিয়ে গেছে।
অর্পিত তো স্যাটারডে করব হ্যাঁ স্যাটারডে করব ডান। এসপিটি থেকে কিছু প্রবলেম করানো ছিল, স্যাটারডে ক্লাসে করাবো আমি এই জন্য আজকে এটা রেকর্ড করে নিলাম তাড়াতাড়ি, তো ওগুলো একটু দেখে নেব। বুঝবে ভালো করে না, এখানে আমি কার্সফ ল যদি লাগে, কার্সফ ল অ্যাপ্লিকেবল, যেখানে কারেন্ট থাকে ওখানে অ্যাপ্লিকেবল। এখানে যদি আমি অ্যাপ্লাই করি, যদি এই দিকে স্টার্ট করি মাইনাস ভি নট সাইন ওমেগা টি, এসি সার্কিট অ্যাকচুয়ালি ফেজটা চেঞ্জ হয় বারবার, কিন্তু আমি কোন একটা মোমেন্টে ধরে যদি যখন এদিকটা প্লাস এদিকটা মাইনাস, আবার পোলারিটি কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, পোলারিটি টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। কেন চেঞ্জ হতে থাকে সেটা আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে বি নট সাইন ওমেগা টি, একদম প্রথমে যে ইকুয়েশনটা ই নট সাইন ওমেগা টি, আমি যদি এটাকে ঠিকঠাক করে ড্র করি, এটা কি টাইপের গ্রাফ আসছে, সাইনোসয়েডাল গ্রাফ, মানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, মানে আগে যেটা পজিটিভ ছিল তার পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, সেটা এখন কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা তো বলতে পারি যে ভি নট সাইন ওমেগা টি, আমি এটাকে ভি যে সাপ্লাই সেটাকে ভি নট 0 ডিগ্রি লিখতে পারি, ও সরি ভি যে সাপ্লাই সেটাকে ভি নট 0 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখ ভোল্টেজ ডায়াগ্রাম আমি যদি ড্র করি, আমি জানি কি কি আছে, আর আর সি, আর যেটা সেটা কোন দিকে হবে, যেটা সাপ্লাই সেদিকেই হয় মানে এদিকেই হয়, আর সি মানে এক্স সি, এটা কোন দিকে হয়, নিচের দিকে হয়, তা জেডটা কি হবে √r² + xc²। একটু আগে তো এটা করলাম, এর আগের এইখানে দেখ কোথায় করলাম, এখানে এক্সেল নেই, তাহলে ভোল্টেজ ডায়াগ্রামেতে এই যে tan থিটা, থিটা যেটা সেটা কি আসছে xc/r, এখানে আমি ইম্পিডেন্স দিয়ে ডিনোট করব এই টার্মটাকে, যেমন রেজিস্ট্যান্স হয় রিঅ্যাকট্যান্স হয়, তেমন ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে কম্বাইন্ড যেটা সি আর আর এর এফেক্ট হবে সেটা, সেটাকে তুই লিখছিস, এটা তো ম্যাগনিটিউড লিখলি r² + xc², কিন্তু অ্যাঙ্গেলটা এই পজিটিভ x অ্যাক্সিস থেকে কোন দিকে, নিচের দিকে, সেজন্য এটাকে কি মাইনাস থিটা লিখবি। তাহলে এখান থেকে v/z, vটাকে লিখবি v0 মানে v0 0, v/z টা বুঝতে পারছিস তো, v0 0, z কেন, এই পুরো যেটা কম্বাইন সেটা তো z, এই পুরো কম্বাইনটাকে z, তাহলে কারেন্টটাকে তুই কিভাবে লিখবি, এই পুরো কম্বাইনটা যেটা হলো, এই পুরো কম্বাইনে ভোল্টেজ কোনটা, এই v0 sin ওমেগা টিটাই ভোল্টেজ, তাহলে I v/z যখন লিখবি, v মানে এটা v সাপ্লাই যেটা সেটা হবে, কেন কি তুই টোটাল কম্বাইন্ড সার্কিটটা নিচ্ছিস, টোটাল কম্বাইন্ড সার্কিটে v কোনটাই পুরোটা, যেটাকে তুই v0 0 দিয়ে লিখছিস, আর যেটাকে z - থিটা দিয়ে লিখছিস, এর মানে v0/z - থিটাটা কি হয়ে যাবে থিটা, এটাকে আমি কি ফর্ম বলছি, পোলার ফর্ম। এই পোলার ফর্ম থেকে তুই যদি ইকুয়েশন বানাতে যাস, তখন v0/z থিটার বদলে sin ওমেগা টি প্লাস থিটা হয়ে যাবে, দ্যাটস অল। স্যার ছেড়ে দিন, কেন সব কি পড়া হচ্ছে? ম্যাথ নতুন বাজার ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, যেহেতু আর আর সি সার্কিট কি করে পাবি না, ভিসি সমান কি হয় I * xc, আইটা তুই কি পেলি, আইটা পেলি অলরেডি, আইটা তুই পেয়েছিস অলরেডি, আইটা কি পেয়েছিস না v0/z থিটা, তাহলে I এর জায়গায় তুই কি লিখবি v0/z, z মানে পুরোটা একটু থিটা, xc মানে ক্যাপাসিটর, আছে ক্যাপাসিটরটা কত অ্যাঙ্গেলে থাকে, একটু আগে দেখি -5/2 তে থাকে, তাহলে xc * -5/2, তাহলে দুটোকে যদি মাল্টিপ্লাই করিস
ভি নট ইনটু এক্সি, এই নিচে এটা জেড, এই পুরোটাকে জেড বলছি আমি, আর স্কয়ার প্লাস এক্সি স্কয়ারটাকে ইনটু থিটা মাইনাস পাই বাই 2, এটাকে ইকুয়েশনের ফর্মে কি লিখতে পারিস, ভি নট এক্সি বাই আর স্কয়ার প্লাস এক্সি স্কয়ার sin ওমেগা টি প্লাস থিটা মাইনাস পাই বাই 2। পুরোটা করে যা, নাহলে কিছু বুঝতে পারবেন না কদিন, অন্যদিন ছেড়ে দিই, আজকে বুঝতে পারবেন না কদিন। বুঝতে পারলেন? ভিডিওটা দেখে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটি, ভিডিওটা দেখে নিতাম পুরো। যে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটির জন্য যে আইসি আই ইনটু এক্সি করছে, কিউ বাই সি দিয়ে করে আর আই ডিডি বাই সি দিয়ে। কিন্তু আরেকটা ফেজার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, আচ্ছা এটা এইভাবেও লিখতে পারিস, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর কে তুই লিখতে পারিস এর আরএমএস ভ্যালু যদি জানতে চাস, মানে এইটা তো এটা ইকুয়েশন চলে এলো, এটা আরএমএস ভ্যালু যদি জানতে চাস কি হবে, আরএমএস ইনটু এক্সি, আরএমএস মানে কি ভিআরএমএস বাই জেড ইনটু এক্সি, আর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স ভিআরএমএস বাই জেড ইনটু আর। তুই একটা কাজ কর, তুই জানিস যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর, ক্যাপাসিটরের ভোল্টেজটা কি করে, লিড করে না ল্যাগ করে, তুই জানিস তো কি করে, ভোল্টেজ নিচের দিকে আর ভিআর কোন দিকে দিকে, তাহলে এদের রেজাল্টেন্ট কি হবে না, এদের দুজনকে স্কয়ার করতে হবে, ভিসি স্কয়ার প্লাস ভিআর স্কয়ার করতে হবে। তুই যদি স্কয়ার করিস ভিসি স্কয়ার প্লাস ভিআর স্কয়ার করিস, তাহলে দেখ এইখানে ভিআরএমএস বাই জেড এটা কমন চলে যাচ্ছে, এক্সি স্কয়ার বাই প্লাস আর স্কয়ার এটা মানে জেড, জেড আর জেড কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে আলটিমেটলি ভিআরএমএস টা পড়ে থাকবে। লিখে নে, তো এত কিছু কেউ পড়াবে না, এই পড়ায় না, দেখেন অন্য জায়গার খাতা তুলে নিন, ফেজার বলেও না সেইভাবে। ফেজারটা বলছি তার কারণ হচ্ছে যে প্যারালাল সার্কিট যখন করাবো, মোটরের পুরোপুরি প্যারালাল সার্কিট আসে না, জেনারেলি আসে না, তো আসবে না কোনো বলে কথা বলে নেই। ঠিক আছে, এটা জাস্ট চেক করে দেখালাম যে টোটাল আরএমএস যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা দুটোর একপাশে ড্রপ হচ্ছে কি আর অন্য কোথাও ড্রপ হচ্ছে কিনা। তাহলে টোটাল যেটা আরএমএস ভোল্টেজ সেটা কার কার একপাশে ড্রপ হচ্ছে, একটা রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স। এইটা যদিও কোনো ক্যালকুলেশনে কোনো হেল্প করবে না, ঠিক আছে, জাস্ট তোকে দেখানো হলো, এই জায়গাটা তোকে হেল্প করবে, ঠিক আছে। বিহেভিয়ার অফ সার্কিট with omega. Now xc is equal to 1 by omega c. If omega increases, xc also increases. So xc decreases. মানে inversely proportional, এরা directly proportional. Resistance irrespective of omega constant. আমি যদি z এর সাথে ভ্যালু বলি, তাহলে z টা কি হবে, এই রকম ভাবে যাচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে xc সমান কি হচ্ছে, xl এর বিয়ন্ড এর পয়েন্টে xc লেস দ্যান xl, এই দিকে পয়েন্টে এক্সেল টা এক্সির থেকে বেশি হচ্ছে, ঠিক আছে। এবার থেকে আমি খুব সহজ সহজ ব্যবহার করবো। এই সুকো বাচ্চাকে পরীক্ষা নেবে বলছে, 11 এর পরীক্ষা কেউ চাইলে আসতে পারে, 9:30 থেকে 10:30। तो जो पूरा ग्राफ की जेड है, हाँ okay, like resonance condition, at resonance capacitive reactance and inductive reactance becomes equal,
আর রেজোনেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এন্ড ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বিকাম ইকুয়াল মানে xc xl xc মানে 1/ωc equal to omega l omega কি আসে 1/√LC কেউ সিবিডি দিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমার স্টুডেন্ট নাই এরকম বেশি কিছু আমরা আজ ইউটিউব ভিডিও আপলোড করব কি হ্যাঁ সমুদ্র স্কুলে গেছিলেন ঘরে বসে বসে টেস্ট শিখে 180 পেপার 175 পেয়ে গেছি কার কথা মানে 60 60 60 কারণ না কেমিস্ট্রিতে 180 তে 175 তুই ভাবতে পারবি না ক্লাস 11 আমাকে কত পেরেন্ট মানে এমন ভাবে বলছিল মনে হচ্ছে যে আমার নিজের দোষ স্যার নাম্বার কম আসছে নাম্বার তো আগে টেস্টে ভালো পাইনি কেন কম আসছে কিছু বুঝতে পারছে না কি কিছু বুঝতে পারছে না কোন পড়া আমি লিটারালি আমি এর পরের বার থেকে এমন ব্যাপার করবো যাতে একসাথে সবাই আছে ক্লাসে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টিচার ওটাই করছে সবাই তো এই জায়গায় একটা জায়গায় ফিজিক্স পড়ে না অন্য জায়গাতে পড়ে সবাই বলে আমি আপনাকে শুধু ভরসা করি কিন্তু ভোট ভোট কাকে কখন দেবে জানতে হবে ঠিক আছে যখন তুই ভোট মানে কি ইলেকশন টাইমে যখন লোকে ভোট চাইতে যাই সবাই হ্যাঁ আপনি আমার ভরসা ভোটটা অন্য কাউকে দিয়ে দিই আরে ওটাই হচ্ছে আর তুই ভালো কিছু শেখাতে যাবি না তখন খুব প্রবলেম মানে তুই যত ইজি লেভেলে পড়াবি তত তো স্টুডেন্ট সংখ্যা বাড়বে এটা 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 ফ্যাক্ট মানে এটা আমি ওই মেথডে যাব আমি 3টে নিনজা টেকনিক বের করেছি আমি নিজেকে খুব বোঝাচ্ছি না ওটা করতে অ্যাডাপ্ট করতে হবে আমি দুদিন বাড়িতে ছিলাম দুদিন আমি একদিন পুরো 3 ঘন্টা 4 ঘন্টা নিজেকে একটা বাড়ির রুমের মধ্যে আমি জেনারেল রুমের মধ্যেই থাকি আমি রাত্রেবেলা 10:30টায় বাড়ির সামনেই তো অনলাইন ক্লাস যদি কেউ করি দেখ আপনার গাড়ি ফর্ম পাচ্ছি বাড়িটা জাস্ট এই বাড়ি আর এই রাস্তা মেন রোড যেমন আবাসের দিকে মেন রোড বড় চড়া তো আমি মোটামুটি ঘরের মধ্যে থেকে রাত্রি 10:30 ছাড়া বেরোনো অত গাড়ি ঘোড়া 11টা 11:30 দিকে হাঁটতে বেরোয় তো আমি 3 থেকে 4 ঘন্টা বাড়িতে বসছিলাম আমি বসে থেকে ভেবেছি যে আমাকে আমি ভেবেছি খুব ইজি লেভেল পড়াবো নো এসবিটি নো হাইড্রো ঠিক আছে কোশ্চেন পেপার ইজি করতে হবে আর থিওরি আমি কোথাও ফোনে দেখেছি আমি লিখছি যে রেজোনেন্স ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স এন্ড ইন্ডাকটিভ কত দেখাই আমি সোজা বলতাম রেজোনেন্স মানে x সমান xl হচ্ছে আমি সত্যি কথা বলছি কোনো মানে উল্টো পাল্টা তো বলছি ঠিক আছে আর হাই ফ্রিকোয়েন্সিতে xc সমান ওমেগা c এই c টা যদি বেশি হয় xc কি হবে আর xl ওমেগা যদি বেশি হয় xl মানে এটা ইনফাইনাইট হচ্ছে এটা ক্লোজ সার্কিট এটা ওপেন সার্কিট হচ্ছে সিরিজ আরএলসি সার্কিটটা আমি পরের দিন পড়াবো আর এভারেজ পাওয়ারটা পরের দিন পড়াবো ঠিক আছে? ওই জন্য ছাড়লাম।